ওয়েলকাম টু আশার প্রদীপ একাডেমি। সো আজকে আমরা ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের ফিলোসফি সাবজেক্টের সত্য সারণী যে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ 8 যে চ্যাপ্টারটা আছে তোমাদের সম্পূর্ণ এই চ্যাপ্টারটা আজকে আশা করি কভার করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সত্য সারণী আমরা কী করে মানে কোথা থেকে কেমন কী আসছে, এক কথা বলতে ক্লাসিফিকেশন আলোচনা করেছি, শ্রেণী বিভাগ। ঠিক আছে, তাও আজকে আরেকবার রিপিট করে দিচ্ছি। এই যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এরকমভাবে তোমাদের পরীক্ষার হলে আসবে। এবার কিভাবে তোমরা এটা সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে, ঠিক আছে, সেই সমস্ত ডিটেলসগুলো একদম কেয়ারফুলি ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না বা কোনো কোশ্চেন থাকবে না, বিকজ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। 5 নাম্বার এখানে তোমাদের ভ্যারি করে, বুঝতে পারছো? টোটাল 5 নাম্বার আছে, 3টা হবে তোমাদের এমসিকিউ এবং 2টো হবে এসিকিউ। সিলেবাস ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এমসিকিউ হবে তোমার 3টা আর 2টো হবে এসিকিউ। টোটাল হচ্ছে তোমাদের 5 নাম্বার। তাহলে এই চ্যাপ্টার থেকে 5 নাম্বার। এই ক্লাসটা সম্পূর্ণ করার পূর্বে নিশ্চিত বলবো 5-এ 5 যে কোনো অবস্থায় পাবে, ঠিক আছে? নিশ্চিত একদম। এবার চলে এসো, আরেকবার দেখিয়ে দিচ্ছি জাস্ট। সত্য সারণী আমরা হেডিং করে নেব মূল খাতার মধ্যে, তারপর গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ করে নেব 2 ভাগে, যৌগিক এবং অযৌগিক, ঠিক আছে? যৌগিক অযৌগিকের দেখো, এবার যৌগিক তো আমাদের এটা এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা সিলেবাস নয়, এই জায়গার মধ্যে সত্য সারণীর মধ্যে এইটা সিলেবাসটা এই জায়গাটাতে ঢুকবে, ঠিক আছে? অযৌগিকে আবার 5 ভাগে ভাগ করব, নিষেধক, সংযোজক, প্রাকল্পিক, বৈকল্পিক আর দ্বিপ্রাকল্পিক, বাস 5 ভাগে ভাগ করব। ইতিপূর্বে প্রাকল্পিক বৈকল্পিকের ক্লাস অলরেডি ম্যাম করিয়েছেন, ঠিক আছে? তোমরা করেছো ক্লাস। দেন আজকে আমরা কি করব, নিষেধক বচন তোমাদের জাস্ট একবার বলে দিচ্ছি। নিষেধক বচনটা ইম্পর্টেন্ট। নিষেধক বচন প্রথম ছিল আমাদের। নিষেধক বচন কি, যে সকল যৌগিক বাক্যে নয়, নি, না এই জাতীয় শব্দ, যেমন করে আমি তোমাকে ভালোবাসি না, আমি ভাত খাই না, এই নয়, নি, না, না এরকম যদি মানে না দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয়, যেমন দেখো গোলাপি ইঁদুর নেই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো গোলাপি ইঁদুর নেই, যখন নেই থাকবে, ঠিক আছে, নেয়ের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটাকে বলা হয় কার্ল। এটা এই জিনিসটা ব্যবহার করব। যেমন গোলাপি ইঁদুর নাই, একটা বচন গ্রাহক আছে, ঠিক আছে, তাহলে পি লিখবো, যেহেতু একটাই আছে তাহলে পি লিখবো, পি লিখলাম, দিয়ে যেহেতু নয় বলছে তার মানে পি এর আগে শুধু কার্লটা বসিয়ে দেবো, বাস কথা শেষ হয়ে গেল আশা করি। ইয়েস, তাহলে এটা হচ্ছে নয়। এটা তো সিম্পল, অলরেডি গত ক্লাসে আলোচনা করেছি, যারা ক্লাসটা দেখোনি মনোযোগ সহকারে দেখে নিতে পারো, ঠিক আছে? একটুখানি এটাকে ছোট করে দিচ্ছি। এরপরে চলে এসো যৌগিক বচন, খুব ইম্পর্টেন্ট। এটাতেই গতকালকে ক্লাস শেষ করেছিলাম। যৌগিক বচন কি, যে সকল যৌগিক বাক্যে এবং কমা দিয়ে, কিন্তু, কমা দিয়ে, আর, তবু এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী, কথাটা আছে এখানে সংযোগী, লিখে নেবে ভালো করে, ঠিক আছে? সংযোগী, দুটি সংযোগী যুক্ত থাকে, তাকে আমরা সংযোগিক বচন বলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ইয়েস, যেমন কি দুটি সংযোগী, তেমন এই জায়গায় উদাহরণ দেখো, অলরেডি নিচে যাচ্ছি, দেখো কি রাম আসবে এবং শ্যাম আসবে, এই যে এবংটা যুক্ত করেছে না, এই এবংটাই হচ্ছে সংযোগী। দেখো এখানে বলাই আছে যে এবং, কিন্তু, আর, তবু এই জাতীয় শব্দগুলো, এই জাতীয় এবং, কিন্তু, আর এই জাতীয় যে শব্দগুলো আছে, এবং, কিন্তু, আর এই জাতীয় যে শব্দগুলো আছে, এই জাতীয় শব্দগুলোকে আমরা সংযোগিক বচন বলো। সংযোগ মানে এই যে আমরা বলি না, এই সংযোগ করা মানে অ্যাড করা, যুক্ত করা, প্লাস করা, দ্যাট ইজ কল্ড। ওকে, সো আমরা যেটা অ্যাড করি, যুক্ত করি এবং দিয়ে, যেমন দেখো রাম আসবে, তারপরে যদি আমরা অ্যাড করি রাম আসবে, সাম আসবে, তারপরে দুটো কথা যদি অ্যাড করি তাহলে কি এবং লাগাতে হবে, রাম আসবে এবং সাম আসবে এই কথাটা লাগাতে হবে। যদি বলি রাম আসবে সাম আসবে না, কি রাম আসবে সাম আসবে না, এটা তো হয় না। সংযোগ মানে যুক্ত করবো যখন, রাম আসবে কিন্তু সাম আসবে না, এরকম বলতে পারি, তাই না? বাস, এটা একটা সিম্পল ব্যাপার। তো রাম আসবে এটা হচ্ছে একটা সংযোগী, ঠিক আছে? এই পর্যন্ত এটা হচ্ছে একটা সংযোগী, আর এদিকারটা হচ্ছে আর একটা সংযোগী। তাহলে দুটি সংযোগী হলো এখান থেকে, 1 নম্বর সংযোগী, 2 নম্বর সংযোগী, তাই না? সেই জন্য বলেছে এখানে দুটি সংযোগী। দেখো দুটি সংযোগী যুক্ত হবে, এবং যখন ব্যবহার হবে, এবং, কিন্তু, তবু এই যে শব্দগুলো আছে, এর জন্য সংযোগী বচনের ক্ষেত্রে জন্য আমরা শুধু ডট ব্যবহার করবো। এই যে ডটটা আছে না, এই ডট, তাহলে এই মতন করে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিতে পারি ডট, বুঝতে, এটা হচ্ছে চিহ্ন। তাহলে নিষেধক বচনের জন্য আমরা কল ব্যবহার করলাম, আর এই সংযোগী বচনের জন্য আমরা ডট ব্যবহার করলাম। তাহলে এবার দেখে নাও, এই যে এই জায়গাটাতে আছে, তাহলে আমাদের প্রথম যে সংযোগী আছে, প্রথম হচ্ছে কি পি আছে, তারপরে এবং এর জন্য এই ডট বসাবো, তারপরে দ্বিতীয় সংযোগী কি আছে, কিউ, তার মানে পি ডট কিউ। এটা হচ্ছে আমাদের ফুল মানে উদাহরণ বলতে গেলে, ঠিক আছে? রাম আসবে এবং শ্যাম আসবে, রাম আসার ক্ষেত্রে আমরা পি নিলাম, এবং এর জন্য ডট নিয়েছি, এবং কিউ এর জন্য
মানে স্থান আসবে, এটাকে কিউ নিলাম, ঠিক আছে। এবার চলে এসো এর মধ্যে সত্য সারণী বা সত্য বিষয়টা কি করে প্রমাণ করব, ঠিক আছে। নিচে থেকে বলা দেওয়া হয়েছে, দেখো এই জাতীয় এই জায়গাটাতে এই সংযোগী বচনের মিথ্যার প্রাধান্য বেশি। তাহলে যদি কোশ্চেন তোমাকে করে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে যে কখন সংযৌগিক বচন, মানে বলতে গেলে আর কি সংযৌগিক বচনের মধ্যে মিথ্যার প্রাধান্য বেশি না সত্যের প্রাধান্য বেশি না নিশ্চয়তার প্রাধান্য বেশি, কোনটা, এরকম কোশ্চেন থাকতে পারে। তাহলে কি হয়ে গেল, মিথ্যার প্রাধান্য বেশি। কেমন করে দাঁড়াও দেখো, অর্থাৎ দুটি সংযোগী, ওই যে বললাম দুটি সংযোগী রাম আসবে একটি সংযোগী, এবং এটা আছে তো এটা অ্যাড করছে, সংযোগ করছে, রাম আসবে একটা সংযোগে, শ্যাম আসবে এটা একটা সংযোগ, বুঝতে পারলে, দুটো সংযোগী। এই দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে তবেই সত্য, নচেত সত্য হবে না। দুটি সংযোগী যদি আমার একই সঙ্গে সত্য হয় তাহলে সত্য হবে, নচেত সত্য হবে না, বুঝতে পেরেছ। এবার চলে এসো, তাহলে এবার যখন দেখব দুটি সংযোগী আছে, একটা পিও আছে আর একটা কিউ আছে, তাই না, দুটি সংযোগী থাকলে আমাদের যে আর কি এই যে ইগুলো করতে হবে, সারিগুলো করতে হবে, টোটাল আমাদের 4টা সারি হবে। কটা সারি হবে বলো, টোটাল 4টা। আর একটা যদি আমাদের থাকে বচন গ্রাহক, ঠিক আছে, হ্যাঁ, বচন গ্রাহক যে প্রতীকগুলো একটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুটো হবে, একটা থাকলে দুটো হবে, আর দুটো থাকলে 4টা হবে। বাস এই 4টার বেশি এখনও পর্যন্ত পরীক্ষায় দেখা যায়নি আর কি, বুঝতে পারলে, দুটোই থাকবে তোমাদের বচন গ্রাহক। এই দুটো থাকলে সর্বদা তোমাকে 4টা করতে হবে, আর একটা থাকলে দুটো করতে হবে, বুঝতে পারো নি। দেখো যেমন তুমি ধরে নাও এই যে জায়গাটাতে একটা উদাহরণ আছে, দাঁড়াও এখানে একটা আছে, 1 মিনিট, এখানে একটা উদাহরণ আছে বলে দিচ্ছি, সরি দাঁড়াও 1 মিনিট। এই জায়গাটাতে দেখো, এই যে দেখো এখানে এই জায়গাটা ভালো করে দেখো, 4 নম্বর আর 5 নম্বর ভালো করে তাকাও, এখানে 5 নম্বর আর 4 নম্বর ভালো করে তাকাও, আছে না, একটাই বচন গ্রাহক আছে, তাই তো, এই পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, বুঝতে পারছো। একটা যখন আছে তাহলে দুটো সারি হয়েছে, দেখো দুটো সারি আছে, এই দেখো একটা দিয়ে, সমস্তগুলো একটা দিয়ে আছে, পি 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 একটাই আছে। বা এরকমও থাকতে পারে এম, এটাকে যদি আমি আর কি অন্য কালারের অন্য দিয়ে যদি লেখা, এরকমও লেখা যেতে পারে, ঠিক আছে, এরকম করতে পারো এম ডট তারপরে কার পি ভেল পি, বাস এই মতন করে করা যেতে পারে, বুঝতে পেরেছো। তাহলে এই যে বিন্দুটা আছে এর সত্যতা প্রমাণ করতে পারবে, বা যাই দাও নিচের দিকে আসবো তখন আর কি বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি একটা বচন গ্রাহক থাকে, বা যদি আমরা রাম, যেমন আর কি গোলাপি ইঁদুর নেই, বা যদি গোলাপির কথা বলে, ঠিক আছে, গোলাপি ইঁদুর নেই, সেক্ষেত্রে কি গোলাপি একটাই তো বচন গ্রাহক, তাই না, তাহলে সেক্ষেত্রে একটা বসবে, তার মানে দুটো সারি হবে, ঠিক আছে। আর যখন আর কি দুটো যদি পি আর কিউ যদি দুটোই থাকে তাহলে সেক্ষেত্রে সারি কিন্তু 4টা হবে, যেমন, ঠিক আছে, যেমন নিচের দিকে দেখতে পারো, এই যে দেখো এখানে দেখো পি আছে কিউ আছে, সারি কটা হয়েছে এই জায়গাটাতে দেখো, সারি কটা হয়েছে দেখো, পি আছে কিউ আছে, একটা সারি, দুটো সারি, 3টা সারি, 4টা সারি হয়েছে, তাই না, সারিবদ্ধ কটা হয়েছে, 4টা হয়েছে, এই মতন করে, বাই দ্য ওয়ে। নেক্সট, তাহলে এবার আমরা চলে এসো সংযৌগিক বচন কখন সত্য হয়। সংযোগী বচন, এটা প্রাকল্পিক, এই দেখো সংযোগী খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে তোমার এমসিকিউ টাইপের কোশ্চেনও হয়ে যাবে, এসসিকিউ টাইপের কোশ্চেন হয়ে যাবে, ভালো করে কেয়ারফুলি করবে, ঠিক আছে। এইটুকু যে বুঝে নিবে আর লাগবে না কোনো কিছু, ঠিক আছে। তাহলে অর্থাৎ দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য। এবার যখন দুটো থাকবে, লেখার পদ্ধতি অলরেডি গতকালকেও বলেছিলাম, যখন দুটি থাকবে অর্থাৎ দুটি বচন গ্রাহক থাকে, পি কিউ থাকছে, তার মানে আমরা 4টা করতে হবে, তাই না, একটা দুটো 3টে 4টা, ঠিক আছে। এখানে করে দিলাম একটা টান দিয়ে, এখানে মিডল থেকে একটা টান দিয়ে দিলাম, ঠিক আছে। লেখার পদ্ধতি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে প্রথম যে দুটো থাকবে, প্রথম দুটো টি হবে দুটো সারিতে, তারপর নিচের দুটো এফ হবে, ঠিক আছে, দুটো এফ হবে, বাস হয়েছে। এবার দ্বিতীয় সারিতে থাকবে ওর উল্টো থাকবে, প্রথমটা টি দেবো, তারপরটা এফ থাকবে, তারপরটা টি দেবো, তারপরটা এফ থাকবে, বুঝতে পেরেছো। মানে প্রথম যে লাইনটা, মানে এই যে পিওর যে অপশানটা 1 নম্বরটা, এটা থাকলে আমাদের কি হবে, প্রথম দুটো কিন্তু আমাদের টি লিখতে হবে, তারপরে নিচে দুটো এফ লিখতে হবে, বুঝতে পেরেছো, যেটা এই জায়গাটাতে লিখলাম, ওকে। দেন আর কি নেক্সট যেটা আসবে আর কি, সেটা প্রথম টি, তারপরে এফ, তারপর টি, তারপরে এফ, আশা করি বুঝতে পেরেছো। এবার ভালো করে তাকাও, এখানে কি বলছে, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে, তবে সত্য নচেত মিথ্যা হবে। দেখো এখানে পি আছে কিউ আছে, দুটি সংযোগী আছে, এখানে রাম আসবে, এখানে শ্যাম আসবে, তাই না। তাহলে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হচ্ছে কোন জায়গায়, দেখো এখানেও টি আছে, টি মানে সত্য, ট্রুথ, ঠিক আছে, এখানেও টি আছে, দুটি সংযোগী বলছে, ভালো করে বুঝবে, এখানে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, দেখো তাহলে এখানে আমরা সত্য বলেছি, তাই তো।
দেখো দুটি একসঙ্গে সত্য আছে, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচেত মিথ্যা হবে। চোখ বন্ধ করে দেখো এখানে লেখাই আছে নচেত মিথ্যা হবে, এই যে লেখা আছে নচেত মিথ্যা। এবার নিচে কি আছে চোখ বন্ধ করে বসিয়ে দেবো বাস। তাহলে আমরা কি করতে পারি, পি কিউ করবো, ঠিক আছে। তাহলে প্রথম দুটো টি, তারপরে দুটো এফ, তারপরে টি, তারপরে এফ, তারপরে টি, তারপরে এফ, এ পর্যন্ত ডান। দিয়ে কী বলেছে, মানে সংযৌগিক, তাই তো, সংযোগী বচনের ক্ষেত্রে ডটটা নিয়ে আসবে, মানে এর সত্যতা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এর সত্যতা প্রমাণ করতে হবে। তাহলে কি করব, বলেছি দুটি সংযোগী, তার মানে পি আর কিউ, এটা একটা সংযোগী, এটা একটা সংযোগী, দুটি সংযোগী যদি একসঙ্গে সত্য হয়, দেখো এই দুটো কিন্তু একসঙ্গে সত্য আছে, তাহলে সত্য হবে, তার মানে এখানে সত্য বসাও। বাকি সব ক্ষেত্রে চোখ বন্ধ করে অ্যাপ বসিয়ে দাও, বিকজ আর নেই তো এখানে। দেখো একটা এটা সত্য আছে, এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে, এটা সত্য আছে, এটা মিথ্যা, এটাও মিথ্যা আছে, বুঝতে পারছো, কথা শেষ। তার মানে দুটি সংযোগীকে একই সঙ্গে সত্য হলে সত্য হতে হবে, সত্য হবে, নচিত মিথ্যা হবে। বাস আশা করে বোঝা গেছে। দেখো কোশ্চেন কী করে এসেছিলো, খুব খুব ইম্পর্টেন্ট, গতবারে কোশ্চেনটা এসেছিলো তার আগের বারে, ঠিক আছে। সংযোগী বচন কখন সত্য হয়, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, বুঝতে পারলেই হয়ে গেল, আর কিছু লাগবে না। সংযোগী বচন কখন সত্য হয়, তাহলে কি বলে বলো, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, বা কথা শেষ। সংযোগী বচনের দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে বচন সত্য হলে সংযোগী বচনটি সত্য হয়, বাস হয়ে গেল, পেয়ে গেলে 1 নম্বর, বুঝতে পেরেছ, বাস সিম্পল। এরপরে চলে এসো প্রাকল্পিক। অলরেডি তোমরা প্রাকল্পিক বৈকল্পিকের যে ম্যামের ক্লাস করেছো আশা করি, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে প্রাকল্পিক বৈকল্পিকে এই চ্যানেলে অলরেডি ক্লাস দেওয়া আছে, আশা প্রদীপ একাডেমি, ফ্রিতে সম্পূর্ণ ক্লাস করে নাও, ঠিক আছে। দেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আনসার করবে, কোশ্চেন করবে, আমরা খুব শীঘ্র তোমাদের কমেন্ট সেকশানে তোমাদেরকে প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। এবং এই চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই যদি নতুন কেউ থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী আপডেট পেতে, ঠিক আছে। এখন আমাদের সামনে পরীক্ষাগুলো আসছে, ঠিক আছে, সাজেশন আসবে খুব পরিমাণে, ঠিক আছে। সেই সাজেশনগুলো একদম ইউনিক পরিমাণে, ঠিক আছে। অর্থাৎ বলতে গেলে 10টার মধ্যে 8 থেকে 10টার মধ্যে 10টাও আসতে পারে, ঠিক আছে, বা 8 থেকে 9টা। যদি কোনো রকম করে টাফ যদি কোশ্চেন হয় তাহলে এটুকু আমরা নিশ্চিত করব 10টা থেকে, একটা কথার মানে বলছি, 10টা থেকে 8টা তো কমন পড়বেই, এইটুকু নিশ্চিত, বুঝতে পারছো, কমন পড়বে একদম, আর কিছু করার নাই। আর বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলার ক্ষেত্রে আমরা বলে দেবো, বাংলার ক্ষেত্রে আমরা ওই যে মানে বড় কোশ্চেনগুলো যেগুলো আর কি আছে বাংলার ক্ষেত্রে, এখানে বলে দেবো তোমাদের 80-র মধ্যে 80 কমন থাকবে, এটুকু নিশ্চিত। বাংলার মধ্যে ফিলোসফির মধ্যে 80-র মধ্যে 80 কমন থাকবে, ইংরেজিতে 70 থেকে 80 নিশ্চিত কমন থাকবে। আমাদের এটা ইসের কথা বলছি, ওই তোমার কী বলে জানো, শুধু রিটেন পরীক্ষাটা, প্রজেক্ট বাদে কথা বলছি, ঠিক আছে। 80-র মধ্যে 80 বলছি, যেটা রিটেন তোমাদের পরীক্ষাটা হবে। তাহলে যদি ওই কোনো অনুযায়ী বলো তাহলে নিশ্চিত রাখো যে আমরা 80-র মধ্যে 80 তো কমন দিচ্ছি, ঠিক আছে। গতবারে আর কি এসেছিলো, তার আগের বারও এসেছিলো না, সরি, গতবারে যেহেতু আর কি তোমাদের কোশ্চেন চুরি হয়ে গেছিলো 2বার, সে কারণে কোশ্চেন একটু পরবর্তীতে টাফ হয়ে গেছিলো বলে একটা শুধুমাত্র বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে একটা কমন পড়েনি। তার মানে গতবারে আমাদের 2024-এ যারা পরীক্ষা দিয়েছে সেখানে 80-র মধ্যে 75 কমন পড়েছে, বাই দ্য ওয়ে। তো এটা হচ্ছে কথা, তো ভালো করে তোমরা এটাকে ফলো করে রাখবে, আশা করি তোমাদের ভেরি মানে অনেকটা পরিমাণে তোমাদের আর কি উপকার হবে। দেখো তো প্রাকল্পিক বচন এবার চলে এসো। প্রাকল্পিক বচন কি, যে যৌগিক বাক্যের, যেহেতু যৌগিক থেকে আমরা বেরিয়েছি তাই না, যৌগিক থেকে 5 প্রকার ভাগ বললাম, নিষেধক বচন, তারপর তোমার সংযোজক বচন, প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক, তারপর বৈকল্পিক, তাই তো, সংযোগিক দেও, তাহলে সেগুলোর জন্য আমরা কী করব, সংযোগিক কথাটাকে অ্যাড করতে হবে। যদি এই তোমার বাক্যর কথা বলে, ঠিক আছে, যদি বলে প্রাকল্পিক বচন না বলে, যদি বলে প্রাকল্পিক বাক্য কাকে বলে, ঠিক আছে, বা প্রাকল্পিক বাক্য কাকে বলে, শুধু এটুকু দেয়, তাহলে বাক্য শব্দটা অ্যাড করতে হবে, ঠিক আছে। যেহেতু তুমি এখানে সত্য সারণীর মধ্যে তোমার কোশ্চেন হলে প্রাকল্পিক বচন, তাহলে প্রাকল্পিক বচন কাকে বলবে, যে যৌগিক বচনের অন্তর্গত, ঠিক আছে, বচনের আছে এখানে যৌগিক বচনের অন্তর্গত, তোমরা ওই জন্য বলছি লিখে নেবে, ঠিক আছে। অনেক পুরনো খাতা আর কি, অনেক পুরনো খাতা, অনেক একটা স্টুডেন্টের কাছ থেকে জোগাড় করা হয়েছে, ঠিক আছে, অনেক পুরনো খাতা, 2000 প্রায় 17-18 আই থিঙ্ক, যাই হোক। তাহলে কি বলছি আমরা, তাহলে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যেটা থাকবে, প্রাকল্পিক বচনের যে যৌগিক বচনের অন্তর্গত, যদি, এই যে দেখো তীর দিয়ে উপরে নিয়ে আসা হয়েছে না, যে যৌগিক বচনের অন্তর্গত যদি ডট এই ডট আছে, তবে অর অবলিক দিয়ে তাহলে, এই দুটো থাকবে, তবে থাকতে পারে অথবা তাহলে থাকতে পারে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, যদি তাহলে যদি তবে এরকম থাকবে। এই জাতীয় শব্দের দ্বারা পূর্বক ও অনুগ, মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো কথা, পূর্বক এবং অনুগ শর্তাধীনভাবে মানে শর্তের পর নির্ভর থাকবে, বুঝতে পেরেছো, শর্তাধীনভাবে উল্লেখ থাকে,
তাকে আমরা কি বলবো? প্রাকল্পিক বচন বলবো। আরেকবার বলছি, দেখো, যে যৌগিক বচন মিলিয়ে নাও, খাতায় যেটা লিখলে মিলিয়ে নাও। যে যৌগিক বচনের অন্তর্গত, লিখতে যদি সমস্যা একটু পুশ করে নেবে, ঠিক আছে, ভিডিওটাকে ক্লাসটাকে পুশ করে লিখবে। যে যৌগিক বচনের অন্তর্গত যদি ডট 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 তবে তাহলে অবলিক দিয়ে, ঠিক আছে, এই জাতীয় শব্দের দ্বারা পূর্বক এবং অনুগ উল্লেখ থাকে তাকে আমরা পূর্বক এবং অলিক শর্তাধিকভাবে উল্লেখ থাকে, ঠিক আছে, শর্তাধিকভাবে। যেমন দেখো এখানে কি আছে, এক্সাম্পল কি আছে, দেখো এক্সাম্পল আছে, যদি পরিশ্রম করো তাহলে ভালো ফল পাবে। দেখো কি লেখা আছে, যদি পরিশ্রম করো, এই যে যদি আছে না, এই যে যদি, আর এখানে দেখো তবে আছে, এই যে এই জায়গাটাতে আছে যদি তবে, তাহলে এই যে এইটাই তো বলা হয়েছে, যদি ডট 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 তবে অথবা তাহলে থাকবে, যদি তাহলে, ঠিক আছে, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। ম্যাচ করেছি আশা করি। যদি মানে শর্তের উপর নির্ভর করছি আমরা, যদি তুমি স্কুল যাও তাহলে আমি স্কুল যাব, বুঝতে পেরেছো? যদি তুমি আজকে স্কুল না যাও তবে আমিও আজকে স্কুল যাব না। এই যে দেখো শর্তের উপর নির্ভর করছে, শর্তের উপর মানে শর্তাধীনভাবে, এই যে বলেছেন এখানে শর্তাধীনভাবে পূর্বক এবং অনুগ, এটাকে যে দেখো এখানে লেখা হয়েছে পূর্বক, এই যে এটাকে পূর্বক বলে, এটা অনুগ বলে। তোমরা প্রাকল্পিক বৈকল্পিক যে বচনের আছে, প্রাকল্পিক বৈকল্পিক চ্যাপ্টারটা, সেখানে অলরেডি পূর্বক অনুগ পড়েছো, ঠিক আছে। তাও আরেকবার তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, প্রাকল্পিক বচনের দুইটি অংশ থাকে। প্রথম অংশটিকে বলে, এই প্রথম অংশটিকে বলা হয় পূর্বক, মানে এই কোনটা অংশ, যদি এবং তবে, এইটা বাদ দিয়ে, ঠিক আছে, এটা তোমার হচ্ছে মানে চিহ্নিতকরণ, ঠিক আছে। এইটুকু হচ্ছে প্রথম অংশ, আর এইটুকু হচ্ছে দ্বিতীয় অংশ, বুঝতে পারছো? এটাকে বলা হয় পূর্বক, লিখে নেবে, ব্র্যাকেটে ছোট করে লিখে রাখতে পারো, পূর্বক। আর এটা বলা হয় অনুগ, ঠিক আছে, অনুগ বলে এটাকে। যেহেতু দুটি অংশ আছে, তার মানে দুটি কি লিখতে হবে, বচন গ্রাহক নিতে হবে। তাহলে পি নিয়েছি আমরা এখানে, আর এখানে আমরা কিউ নিয়েছি, তাই তো, পি আর কিউ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে নাল, বুঝতে পারছো, বা হারসু কেউ বলে, ওকে, হারসু কেউ বলে। এই যে দেখো এখানে ছোট করে লেখা আছে এই জায়গাটাতে, ভালো করতে, এই যে নাল, ওকে, এটাকে নাল বলে, এ মতন করে। দেখবে ঘোড়ার যে পা খুর দেখেছো, ঘোড়ার যে খুর বা পা আছে, যখন আর কি ওই লোহার কি লাগায় না, ঘোড়ার পাটা যখন আর কি একটু কিছু আর কি নষ্ট হয়ে গেলে বা আর কোনো কিছু, ওরা দেখবে টিউবে দেখতে পাবে, বা আমরা দেখেছি, চোখে দেখেছি এগুলো, ঠিক আছে, এগুলোকে নাল বসে, ঠিক আছে, এই নালটা বসিয়ে দেয়, লোহার থাকে, এটাকে ঠুকে নালটা বসিয়ে দেয়, দিয়ে আর ঘরের পাটা আর নষ্ট হয় না, এই মতন করে। যাই হোক, তাহলে কি বলছিলাম, প্রাকল্পিক বচনে এই যে দেখো যদি তবে, এখানে আমরা কমন পেয়ে গেছি। তাহলে পরিশ্রম করো, লিখে নাও, যদি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। যদি তুমি স্কুল যাও তাহলে আমি স্কুল যাব। যদি হেডমাস্টার আজকে স্কুলে আসেন তাহলে আমি স্কুল যাব। বুঝাতে পেরেছি আশা করি? তার মানে শর্তের উপর নির্ভর করছে। দেখো এই যে শর্তাধীন বলেছে, শর্তাধীন মানে পূর্বক অনুক উল্লেখ থাকবে, একদম বাচ্চাদের মতন পড়া। যে যৌগিক বচনের অন্তর্গত যদি তবে অবলিক দিয়ে তাহলে করে দেবে, ঠিক আছে। এই জাতীয় শব্দের দ্বারা পূর্বক এবং অনুগ উল্লেখ থাকে। পূর্বক ও অনুগ অথবা পূর্বক এবং অনুগ দুটো এই ও এর জায়গাতে এখানে এবং অ্যাড করতে পারো, যা করতে পারো, ঠিক আছে। এই জাতীয় শব্দের দ্বারা পূর্ব ও অনুগ শর্তাধীনভাবে উল্লেখ থাকে, তাকে আমরা কি বলবো? প্রাকল্পিক বচন বলবো। যেমন যদি বলি, যদি পরিশ্রম করো তবে ভালো ফল পাবে, ঠিক আছে। ডান, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার চলে এসো সাংকেতিক যেটা রূপ বা সাংকেতিক আকার, ঠিক আছে। সাংকেতিক আকার কি? সাংকেতিক আকার হচ্ছে তোমার এই যে আকারটা, দুটো যেহেতু আর কি অংশ, পি এ আমাদের নালটা এই জায়গাতে বসবে, ঠিক আছে, এই মতন করে, পি কিউ এই মতন করে হবে। দেখো এই যে এটা আছে, পি আছে আমাদের এখানে প্রথম অংশে, দ্বিতীয় অংশে কিউ আছে। এবার যদি তবের জন্য, ঠিক আছে, যদি ডট 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 তবে, তাই তো, এটাই আছে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে। এই দুটোর জন্য ব্যবহার হয় এই নালটা, ঠিক আছে, এই চিহ্নটা ব্যবহার হয়। আমরা সংযোগী বচনের ক্ষেত্রে কি ব্যবহার করলাম? ডট ব্যবহার করলাম, তাই না? কোনটার জন্য? এবং যেখানে আছে, এবং এর জন্য ডট ব্যবহার করলাম, তাই তো। অথবা ও থাকতে পারে, অথবা কিন্তু থাকতে পারে, এই তিনটারই জন্য কিন্তু আমরা ডট ব্যবহার করেছি। এটা চলে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে। বারবার মনে রাখবে, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে নাল ব্যবহার হয়, ঠিক আছে, নাল ব্যবহার করে চিহ্নিত ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে তো এখানে লেখা আছে যদি তবে, এর পরিবর্তে প্রতিটি চিহ্ন হচ্ছে তোমার হারসু অথবা তোমার নাল, যেটা বলতে পারো। এবার চলে এসো মূল ফ্যাক্টরে, কি করে সত্য মিথ্যা নির্ণয় করবে। এই জায়গার মধ্যে বলা হচ্ছে প্রাকল্পিক বচনে পূর্বক সত্য হলে অনুগ মিথ্যা হলে, পূর্বক সত্য অনুগ মিথ্যা, ভালো করে বুঝবে, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে তবেই মিথ্যা হবে, নচেত সত্য হবে।
বাস কথা শেষ। ভালো করে মনে রাখবে, মানে এটা মুখস্থ করো, মুখস্থ করার কিছু না, ভালো করে মাথায় বলো। পূর্বক মানে তার আগেটা পূর্বক, এই যে বলি না পূর্ব, এই আমার পূর্বে যা, পূর্বে মানে একটু এগিয়ে যাওয়া, পূর্বে বলি না কিছুক্ষণ পূর্বে এসেছেন, মানে কিছুক্ষণ পূর্বে এসেছেন, হেড স্যার কিছুক্ষণ পূর্বে এসেছে, তার মানে কিছুক্ষণ আগে এসেছে, মানে সামনের দিকে। তাহলে পূর্ব কাকে বলবো? যেটা সামনে থাকবে, অর্থাৎ যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে, ঠিক আছে, বৃষ্টি পড়বে তাহলে মাটি ভিজবে, তুমি যদি স্কুলে যাও তাহলে আমি যাব, তাহলে তুমি আগে যাবে তারপরে তো আমি যাব, তাই না? যেমন একটা উদাহরণ আছে ইংলিশে, যে ডাক্তার, ওই সরি ওটা তোমরা বুঝতে পারবে না, যাই হোক টাফ হয়ে যাবে, ঠিক আছে। এই তো যাই হোক না কেন, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে পূর্বক সত্য অনুগ মিথ্যা, ভালো করে বুঝে, প্রাকল্পিক সত্যের ক্ষেত্রে পূর্বক সত্য অনুগ মিথ্যা, বাস বারবার মনে রাখবে। তাহলে এক নম্বর এটা হচ্ছে পূর্বক, আর এটা হচ্ছে কি অনুগ, তাই তো? পিটা পূর্বক ছিল, দেখো না আরেকবার দেখেছি, এই যে দেখো পূর্বক আছে এখানে, এই যে এটাকে পূর্বক বলে, এই যে পি অংশটাকে পূর্বক এটাকে, আর এটাকে অনুগ বলে, এই অনুগটা কিউ আছে, ডান। এবার চলে এসো, তাহলে এখানে কি বলছে দেখো, এবার আগবেটা কি করে তুমি দেখতে পাচ্ছ অলরেডি, দুটো কি আছে, দুটো আমাদের প্রতীক আছে, হ্যাঁ দুটো বচন গ্রাহক বা প্রতীক আছে, দুটো বচন গ্রাহক বা প্রতীক আছে। এবার দুটো বচন গ্রাহক বা প্রতীক যখন আছে, তার মানে অবশ্যই আমাদেরকে চারটা নিতে হবে, চারটা আমাদের সারি হবে, তাই না? চারটা সারি হবে, তার মানে দেখো এখানে পি কিউ, তাড়াতাড়ি করছি, ঠিক আছে, টি টি এফ এফ, ডান, টি এফ টি এফ, ওকে। এবার আমাদের কি বলতে বলেছে, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা পি কিউ, সরি পি নাল কিউ, এটা আমাদের সত্যতা প্রমাণ করতে হবে। বলো এটা কি হবে? তা বলছে এখানে যে পূর্বক সত্য, তার মানে পূর্বক হচ্ছে এইটা, এই পিটা, ঠিক আছে, এটা হচ্ছে পূর্বক। তারপর বলছে কি অনুগ মিথ্যা, এটা হচ্ছে অনুগ মানে কিউটা, এই অনুগ, ভালো করে বুঝবে। তাহলে পূর্বক সত্য মানে কি, এই দেখো এখানেও সত্য আছে, এখানেও সত্য আছে, কিন্তু এখানে দেখো অনুগ মিথ্যা, তার মানে এটা মিথ্যা হতে হবে, দেখো এটাও সত্য আছে, তার মানে এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। আবার দ্বিতীয় অপশনে দেখি পূর্বক সত্য অনুগ মিথ্যা, এই জায়গাতে ম্যাচ করেছে, দেখো পূর্বক সত্য, এই যে দেখো পূর্বক সত্য আছে, তারপর কি বলেছে অনুগ মিথ্যা হতে হবে, দেখো এই যে অনুগ মিথ্যা আছে, তাই না? বাস এটা হয়ে যাবে, এটা তাহলে হবে। নিচে আরেকটু প্রমাণ করে দেখি, পূর্বক সত্যর কথা বলেছে, কিন্তু দেখো এখানে পূর্বক সত্য নেই, এগুলো কিন্তু পূর্বক সত্য নেই, এফ আছে প্রথম, মানে ফলস আছে, তার মানে এটা দ্বিতীয় অপশনটা হচ্ছে রাইট আনসার, বুঝতে পেরেছো? তার মানে পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে তবেই মিথ্যা, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে, দেখো এই যেখানে পূর্বক সত্য আর পূর্বক সত্য হয়ে অনুগ মিথ্যা হলে তবেই মিথ্যা, ঠিক আছে, তবেই মিথ্যা, তার মানে এখানে কি বসবে আমাদের, মিথ্যা বসবে 3 নম্বর অপশনে, ঠিক আছে, এই জায়গাটাতে সরাসরি করে পূর্বক সত্য হলো অনুগ মিথ্যা হলো, এই যে এখানে লেখা আছে পূর্বক সত্য অনুগ মিথ্যা, পূর্বক সত্য আমরা করেছি, অনুগ মিথ্যা আছে, তার মানে মিথ্যা। চোখ বন্ধ করে আর কিছু দেখবো না, চোখ বন্ধ করে টি বসিয়ে দাও, বাস উপরে একটা টি হবে, নিচে একটা, যেহেতু চারটা সারি, ঠিক আছে, বাস হয়ে গেল, কথা শেষ। তার মানে এটা হলো আমাদের প্রাকল্পিক বচনের আর কি, মানে কি বলবো, প্রাকল্পিক বচনের আকার, প্রাকল্পিক বচনের সত্যতা প্রমাণ করতে বলতে গেলে, ঠিক আছে। এখনও কিন্তু আমরা সত্য সারণ এই ইসের মধ্যে ঢুকে নিই, কোনটা এটা সত্য হচ্ছে কি শত মিথ্যা হচ্ছে বা অনিশ্চিত হচ্ছে, কিছুই কিন্তু আমরা এখনও জানি না, ঠিক আছে, জাস্ট আমরা অ্যাপ্লাই করছি যে কোনটা কেমন করে বের হবে, ঠিক আছে। তাহলে প্রাকল্পিক আশা করি বুঝে গেছো। এবার চলে এসো বৈকল্পিক, তারপর আরেকটা আছে দ্বিপ্রাকল্পিক, ঠিক আছে। এবার চলে এসো, এখানে কোশ্চেন আছে কিছু, ঠিক আছে। কোশ্চেন কি আছে, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই যে বলো, এখনই তো পড়ে আসলাম, বলো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, পূর্বজ্ঞ সত্য অনুগ মিথ্যা, তাই না? প্রাকল্পিক বচন পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা বাকি সব ক্ষেত্রে সত্য হবে, তাই তো? এটাই বলেছে কখন মিথ্যা হয়, এইটুকু বলেছে, তোমাকে কখন মিথ্যা হয় সেটা প্রমাণ করতে হবে, তাহলে পূর্বক সত্য হবে অনুগ মিথ্যা হবে, তাই না? এবার নিচে কি আছে আরেকটা কোশ্চেন, প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা এবং অনুগ মিথ্যা, পূর্বক মিথ্যা অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনের সত্যমূল্য কি হবে, এই প্রশ্ন আছে, ঠিক আছে, দুটো প্রশ্ন আছে। এবার দেখো এখানে ভালো করে, প্রথম 1 নম্বর কোশ্চেন, প্রাকল্পিক বচনের পূর্বক সত্য অনুগ মিথ্যা, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়, জানো অলরেডি আমরা বললাম, এই জন্য তাহলে 1 নম্বর কোশ্চেন আমাদের অ্যান্সার হয়ে গেল, তাহলে টি এখানে এফ, তাই তো, পূর্বক সত্য অনুগ মিথ্যা, বাস হয়ে গেল। এরপর চলে এসো দ্বিতীয় কোশ্চেন কী ছিল, প্রাকল্পিক বচনের পূর্বক এবং অনুগ উভয় যদি মিথ্যা হয়, প্রাকল্পিক বচনের পূর্বক এবং অনুগ উভয় যদি মিথ্যা হয় তাহলে বচনটি সত্য হবে, বাস কোশ্চেন ঠিকই আছে, আমার একটু সন্দেহ লাগছিল, কোশ্চেন ঠিক আছে। দেখো প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা, ভালো করে বুঝবে, প্রাকল্পিক বচন তার মানে তোমাকে এই টেবিলটা মনে রাখতে হবে, প্রাকল্পিক বচনের টেবিলটা মনে রাখতে হবে, সংযোজক বচনের টেবিলটা মনে রাখতে হবে, প্রত্যেকটা টেবিল মনে রাখতে হবে যে কোনটা সত্য হচ্ছে কোনটা মিথ্যা হচ্ছে কেমন করে হচ্ছে, টেবিল মনে রাখতে হবে।
লিখে নেবে ভালো করে, বারবার বলছি লিখে নাও। প্রাকৃতিক বচনের পূর্বক মিথ্যা এবং অনুগ মিথ্যা। আরে কিছুই নেই, কিচ্ছু নেই বলতে গেলে, সত্যি বলছি কিছু নেই, বাচ্চাদের পড়া এগুলো, বুঝতে পেরেছো? বাচ্চাদের পড়া বলতে গেলে প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা অনুগ মিথ্যা, মানে দুটোই যদি মিথ্যা হয় তাহলে কি হবে? দেখো এখানে বলেছে প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা এবং অনুগ মিথ্যা হলে বচনটি কী হবে? সত্য হবে, তাই না? দেখো সত্য আছে, এই যে এফ এফ দুটোই এফ আছে, সত্য হয়েছে। কেমন করে বুঝতে পারলে না? এই জায়গাটাতে দেখো, এই যে টেবিলটা দেখলেই মনে পড়বে। একই কথা বলছে, পূর্বক মিথ্যার কথা বলেছে, পূর্বক মিথ্যা হলে তারপর অনুগ মিথ্যা হলে কি হবে? সত্য হবে। এই দেখো সত্য হয়েছে, বাস কথা শেষ। যদি বলে আর কি প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা এবং প্রাকল্পিক বচনের পূর্বক মিথ্যা এবং অনুগ সত্য হলে কি হবে? সত্য হবে, বাস। প্রাকল্পিক বচন সত্য এবং অনুগ সত্য, প্রাকল্পিক বচন সত্য এবং অনুগ সত্য হলে প্রাকল্পিক বচনটি কী হবে? সত্য হবে। এইটুকু কথা শুধু মাথায় রাখবে, বাস এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে? 2 নম্বর অপশনটা, যে প্রাকল্পিক বচনের পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে মিথ্যা বাকি সব ক্ষেত্রে সত্য হবে, বাস কথা শেষ। এবার চলে এসো, প্রাকল্পিক হয়ে গেছে আমাদের, এবার চলে এসো বৈকল্পিক। বৈকল্পিক বচন তো আরও সোজা। বৈকল্পিক বচনের ক্ষেত্রে দেখো কি আছে, বৈকল্পিক বচন যে যৌগিক বচনের অন্তর্গত হয় অথবা, ঠিক আছে, এরকম থাকবে, হয় ডট 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 অথবা, ঠিক আছে, অথবা। এই জাতীয় শব্দের দ্বারা দুটি বিকল্প, ভালো করে বুঝবে কী শব্দ বলেছে, দুটি বিকল্প শর্তাধীনভাবে উল্লেখ থাকবে। এখানে শর্তাধীন উল্লেখ করেছে, শর্তাধীন শব্দটা উল্লেখ করেছে, শর্তাধীনভাবে উল্লেখ থাকবে, তাকে বৈকল্পিক বচন বলে, বাস হয়ে গেল। দুটি বিকল্প, এটা তোমরা প্রাকল্পিক বৈকল্পিক বচনের যে তোমরা এইটা পড়েছো, চ্যাপ্টারটা পড়েছো, সেখানে তোমরা কিন্তু এটা জেনেছো যে প্রাকল্পিক বচনের দুটি অংশকে কি বলে, মানে কি পূর্বক এবং অনুগ বলে, ঠিক আছে? তোমার তারপরে আর কি বিকল্প কাকে বলে? তোমার বৈকল্পিক বচনে, ঠিক আছে? যেমন দেখো এই যে দুটি বিকল্প, তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিকল্প। এখানে দেখো হয় রাম আসবে, তাহলে সংজ্ঞাটা হয়ে গেছে যে যৌগিক বচন অন্তর্গত হয় তবে এই জাতীয় শব্দ যে আছেগুলো, এই জাতীয় শব্দের দুটি বিকল্প, মানে শর্তাধীনভাবে দুটি বিকল্প উল্লেখ থাকবে। সহজে আছে, কিছু নেই, তোমরা লিখে নাও জাস্ট খালি, ঠিক আছে? পুশ করে লিখে নাও, আমি বুঝাচ্ছি। যেমন দেখো কি, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। এই যে ভালো করে দেখো, এই যে আছে না হয় আর অথবা, এই হয় আর অথবা, এই যে দেখো এখান থেকে লেখাই আছে হয় আর এই অথবা, এইটার জন্য নেওয়া হয়েছে আমাদের কি বলতো, ভেল। ভি দেখেছো তো, আমরা ইংরেজিতে আমরা ভি পড়েছি, এই ভি, বাস মনে রাখবে ভেল, ঠিক আছে? ভয়েকাল ভেল, এটাকে ভেল বলে। যাই হোক, তাহলে হয় এবং হয় অথবা থাকলে ভেল হবে, ঠিক আছে? এরপর চলে এসো, এখানে কি বলছে, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, ঠিক আছে? সাংকেতিক রূপ দেখে নাও, আকার হচ্ছে কি পি, এখানে দেখো পি আছে, যেহেতু দুটি আছে, রাম আসবে এবং শ্যাম আসবে, তার মানে রামের জন্য আমরা কি নিয়েছি, একটা আমাদের বচন প্রতীক আছে পি আছে, এটা আমাদের প্রতীক আছে কিউ আছে, তার মানে অথবার জন্য আমরা কি নিয়েছি, এই ভেল নিচ্ছি। তাহলে কি হলো টোটাল, এই সাংকেতিক রূপটা হচ্ছে পি ভেল কিউ, তাই তো? এটা হচ্ছে। এবার চলে এসো, এটা কখন সত্য হবে আর কখন মিথ্যা হবে, ঠিক আছে? এটা ভালো করে বোঝার বিষয়। এই জায়গাটাতে পড়ো, দেখো বৈকল্পিক, দেখো 3টা স্টার দেওয়া আছে, কত ইম্পর্টেন্ট। বৈকল্পিক বচনের ভালো করে বোঝে, বৈকল্পিক বচনের সত্যতার প্রাধান্য বেশি। যদি কোশ্চেন আসে যে বৈকল্পিক কোন বচনের সত্যতার প্রাধান্য বেশি, ঠিক আছে, তাহলে কি করবে বলো? কোন বচনের সত্যতার প্রাধান্য বেশি, তার মানে বৈকল্পিক বচন, বুঝতে পারলে? কোশ্চেন আসতে পারে, মানে অপশন 4টা দিয়ে দিল আর কি, নিষেধক বচন, সংযোজক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক, 4টা অপশন দিয়ে দিল। আর যদি বলে কোন বচনের মিথ্যার প্রাধান্য বেশি, বলো, এখনই পড়ে আসলাম, মিথ্যার প্রাধান্য বেশি কোনটা? সংযোজক বচন, তাই না? দুটি সংযোগে একই সঙ্গে সত্য হলে সত্য হবে, তাই তো? দুটি সংযোগে একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচিত বাকি সব ক্ষেত্রে কী ছিল, মিথ্যা ছিল, তাই না? ওই সংযোগী বচনটা, বাস কথা শেষ। এবার চলে এসো, এখানে বলছে কি, বিকল্প বচনের সত্যতার প্রাধান্য বেশি, অর্থাৎ দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে, দুটি বিকল্প একই সঙ্গে, ভালো করে বুঝবে, দুটি বিকল্প একই সঙ্গে, অর্থাৎ এই তোমার প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প, অর্থাৎ হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। এই যে রাম আসবে একটা বিকল্প, অথবা শ্যাম, অথবার পরে যে অংশটা আছে শ্যাম আসবে, এটা একটা বিকল্প, ঠিক আছে? তাহলে এই দুটি বিকল্প যদি একই সঙ্গে মিথ্যা হয় তবে মিথ্যা হবে, বুঝতে পেরেছো? দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। তাহলে এবার চলে এসে আসলে বোঝা হয়ে গেছে, দুটি বিকল্প আমাকে একই সঙ্গে মিথ্যা হতে হবে। তার মানে এবার দেখে নাও, এই যে এখানে আছে পি আছে কিউ আছে, এই একটা বিকল্প,
ঠিক আছে, এটা একটা বিকল্প, এটা একটা বিকল্প, তাই না? এখানে ধরে নাও এটাকে করে দাও রাম আসবে, ঠিক আছে, রাম আসবে, এটাকে করে দাও শ্যাম আসবে, ওকে, শ্যাম আসবে। তো রাম আসবে, শ্যাম আসবে, তাই না? রাম আসবে, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, হয় আর অথবা যখনই থাকবে চোখ বন্ধ করে বিকল্প বচন একদম নিশ্চিত করে নেবে, ঠিক আছে? যদি তাহলে যদি থাকে, যদি তাহলে থাকলে কোনো বাক্যের মধ্যে সেটা একদম প্রাকল্পিক বচন হবে নিশ্চিত। কি বলছে দেখো, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, ঠিক আছে? দুটি বিকল্প, এই যে দেখো দুটি বিকল্প একই সঙ্গে একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, একই সঙ্গে দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। দেখো তাহলে এই একটি বিকল্প, এই একটি বিকল্প, তাই না? দুটি বিকল্প, এটাও মিথ্যা আছে, এটাও মিথ্যা আছে, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে, তাই তো? মিথ্যা হবে। এইখানে বলাই আছে কি দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, তার মানে এগুলো পুরো সত্য হবে, ঠিক আছে? এখানে প্রথম যে লিখেছিল আই থিঙ্ক ভুল লিখেছিল, ঠিক আছে, পুরো এগুলো সব সত্য হবে, তার মানে এখানে বুঝে নাও একটুখানি পি কিউ, ঠিক আছে, টি এফ এফ, প্রথমটা টি, তারপরে এফ, তারপরে টি, তারপরে এফ। কি বলেছে দেখো, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হতে হবে, দেখো এটাও মিথ্যা আছে, এটাও, এই দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হতে হবে, তাহলে মিথ্যা হবে, মিথ্যা বসে গেল, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, চোখ বন্ধ করে সত্য বসিয়ে দাও, বাস হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে বিকল্প বসানো হয়ে গেল। এবার চলে এসো দ্বি প্রাকল্পিক, তাহলে এখানে তোমাদের কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো দেখে নেবে। বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়, এই যে দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, এই যে বৈকল্পিক বচনে দুটি মিথ্যা হলে, এই দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, এই দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, বাস। এবার চলে এসো দ্বি প্রাকল্পিক, মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা পার্ট, দ্বি প্রাকল্পিক। এই দ্বি প্রাকল্পিক তোমাদের 5টা কমপ্লিট হয়ে গেল। সংযোগিক বচন সত্যাপেক্ষ হয়ে তোমাদের 5টা টপিক আছে, ঠিক আছে, সেই 5টা কিন্তু আমরা প্রায় কভার করে দিলাম। লাস্ট এটা আছে দ্বি প্রাকল্পিক বচন, ঠিক আছে? দ্বি প্রাকল্পিক বচন দেখো কি বলছে, দ্বি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যে যে সকল যৌগিক বাক্যে যদি এবং কেবল যদি, ভালো করে বুঝবে, এটা একটুখানি মানে আলাদা টাইপের মতন বলতে গেলে, ঠিক আছে? যদি এবং কেবল যদি, যদি এবং ওহ টাড়া হয়ে যাচ্ছে কেন গো, যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, আচ্ছা ট্যাবটাই টাড়া হচ্ছে, যদি এবং কেবল যদি এই জাতীয় শব্দের দ্বারা দুটি অংশ, ভালো করে দুটি অংশ যুক্ত থাকে, তাকে আমরা দ্বি প্রাকল্পিক বচন বলবো। উদাহরণ না দেখলে বুঝলে, আবার বলছি দেখো, যে সকল যৌগিক বাক্যে যদি এবং কেবল যদি এই জাতীয় শব্দের দ্বারা দুটি অংশ যুক্ত থাকে, দুটি অংশ যুক্ত থাকে, তাকে আমরা দ্বি প্রাকল্পিক বচন বলবো, কথা শেষ। এবার চলে এসো উদাহরণের মধ্যে। উদাহরণ কি বলছে দেখো, আমি মেলায় যাব, আমি মেলায় যাব, এটা একটা অংশ, যদি এবং কেবল যদি, এই যে দেখো কথা কিন্তু একই কথা, ওই যে বললাম না এরকম থাকবে, তোমাদের উদাহরণে এরকম থাকবে, কোশ্চেন এরকম থাকবে, যে এটা কোন ধরনের মানে মানে কোন যৌগিক বচন বা এর সত্যতা প্রমাণ করো, এরকম থাকতে পারে, ঠিক আছে? যদি এবং কেবল যদি থাকতে পারে, যদি এবং কেবল যদি থাকে চোখ বন্ধ করে দ্বি প্রাকল্পিক বলে দেবে। তাহলে দেখো কি বলছে, এখানে বলছে আমি মেলায় যাব, তাই তো, আমি মেলায় যাব যদি এবং কেবল যদি মা টাকা দেয়, তাই না? মা টাকা দেয়। আরেকটা উদাহরণ দেখো, যদি এবং কেবল যদি রাম আসে তবে শ্যাম আসবে। এ দেখো যদি এবং কেবল যদি থাকবেই, যদি এবং কেবল যদি থাকলেই চোখ বন্ধ করে দ্বি প্রাকল্পিক বলে দেবে। দেখো আমি মেলায় যাব, তার মানে এটা পি একটা অংশ, যদি এবং কেবল যদি ওটা তো হবে না, ঠিক আছে, যেহেতু এটা তো দ্বি প্রাকল্পিক, আর এর জন্য যেটা হবে এটাকে ট্রিপল বার বলে, ঠিক আছে, এরকম 3টা চিহ্ন হবে, এই যে দেখো এখানে আছে, এই যে হ্যাঁ, তারপরে এটা হয়ে যাবে কিউ, তাহলে দুটো অংশ হলো, দুটো অংশ মানে কটা সারি হবে বলো? 4টা সারি হবে। এই যে দেখো এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, ঠিক আছে? এবার চলে এসো এর সত্যতার প্রমাণ কি, সত্যমূল্য। দেখো সত্যমূল্য কি হবে, সত্যমূল্য হবে সমমান বচনের দুটি অংশ, সমান বচন মানে দুটি সমান বচন, দুটি সমান বচনের অংশ একই সঙ্গে সত্য অথবা একই সঙ্গে মিথ্যা হলে তবেই সমমান বচনটি সত্য হবে। একটু কথাটা আলাদা, আবার বলছি দেখো, কিছুই নেই বলতে, দ্বি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে বলছে দুটি অংশ যদি একসঙ্গে মিথ্যা হয় তাহলে সত্য হবে, দুটি অংশ যদি একসঙ্গে সত্য হয় মানে তাও সত্য হবে। তার মানে এখানে দেখো, এই যে দেখো দুটি অংশ আছে, এখানে পি কিউ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, দেখো এখানে টি আছে, এখানে টি আছে, এই দুটি অংশ যদি একই সঙ্গে সত্য হয় তাহলে সত্য হবে, দেখো সত্য হয়েছে, তাই না? সত্য।
এবার দেখো নিচে দেখো দুটি বিকল্প বা দুটি অংশ একই সঙ্গে মিথ্যা হলে মানে একই সঙ্গে সত্য হতে হবে অথবা একই সঙ্গে মিথ্যা হতে হবে। যখন একই সঙ্গে সত্য হবে, যখন একই সঙ্গে মিথ্যা হবে, তখনই কিন্তু আমরা কি বলবো, তখনই সত্য হবে। দেখো এই যে বলা আছে তখনই সত্য হবে, বুঝতে পেরেছো, তখনই সত্য হবে। এখানে বলছে কি, তবে সমবায় বচনটি সত্য হবে। তার মানে এখানে একটু বড় করে করছি দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে। দেখো দুটি অংশ নিলাম, পি কিউ নিলাম, ঠিক আছে। তাহলে লেখার পদ্ধতি কি, দুটি অংশ মানে কি কটা, চারটা সারি হবে, চোখ বন্ধ করে, দুটো টি দুটো এফ লিখে নিলাম ছোটো বাচ্চাদের মতন। এরপরে তার প্রথমটা কি হবে, টি, তারপরটা এফ, তারপরেরটা টি, তারপরটা এফ। এবার চলে এসো, আমাদের কিসের প্রমাণ করতে হবে, দ্বিপ্রাকল্পিক। তার মানে পি তারপর মানে ট্রিপল বার কিউ, তাই তো, এটার সত্যতা প্রমাণ করতে হবে। এটা কি হবে বলো, কি বলছে এখানে, দুটি অংশ একই সঙ্গে সত্য হলে সত্য হবে বা দুটি অংশ একই সঙ্গে মিথ্যা হতে হবে। মানে একই সঙ্গে দুটাকে সত্য হতে হবে অথবা মিথ্যা হতে হবে, তাহলে সত্য হবে। তার মানে দেখো এখানে দুটো একসঙ্গে সত্য আছে, এখানে সত্য বসবে। দেখো এখানে নিচে দুটো একসঙ্গে মিথ্যা আছে, তার মানে এখানে সত্য বসবে। বুঝতে পেরেছো, আবার বলো দেখানো ভালো করে, হয় দুটি একসঙ্গে মিথ্যা হতে হবে ওকে, অথবা দুটিকে একসঙ্গে সত্য হতে হবে। ঠিক আছে, এই দেখো সত্য আছে এখানে, সত্য হলে কি হবে, সত্য হবে। এখানে দুটি একসঙ্গে সত্য হলে সত্য হবে, দুটি একসঙ্গে মিথ্যা হলে সত্য হবে। বাকি সব ক্ষেত্রে কি হবে, চোখ বন্ধ করে মিথ্যা বসে একবার, খেলা শেষ। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে এসো, তাহলে দ্বিপ্রাকল্পিক শেষ। এবার চলে এসো ছোটো বাচ্চাদের মতন একটা, এবার এই পর্যন্ত যে আমরা পড়লাম, ঠিক আছে, এই পর্যন্ত যে আমরা পড়লাম, এবার এইখানে কিছু এই পর্যন্ত আমরা কি কি পড়লাম সেটা আমরা রিমাইন্ড করছি। প্রথম চলে আসবো কি আমরা, সংযোজিক বচন, তাই না, সংযোগিক। তাহলে পি সংযোজকের ক্ষেত্রে কী ছিল, ডট ছিল, এটা একটা গেল, ঠিক আছে, এটা একটা গেল। এরপরে চলে এসো কী ছিল আমাদের, প্রাকল্পিক, পি, তারপর তোমার প্রাকল্পিক ছিল কি, নাল, কিউ, বাস। এরপরে চলে এসো দ্বিপ্রাকল্পিক, পি ভেল কিউ, মানে সামারি কী হবে লিখে নেবে, ঠিক আছে, কী হবে ওটা বলছি। দ্বিপ্রাকল্পিকের অংশ কী ছিল, ট্রিপল বার কিউ। এবার দেখো কেমন করে আমরা এগুলো বের করব। আমাদের প্রথমত সর্বদা বলছি টেবিলটা মনে রাখতে হবে। বলো এটা কী ছিল, মানে সংযোগী বচনের ছিল, মানে কি বলে জানো, সংযোগী বচনের সূত্রটা কী ছিল বলো, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হবে তবে সত্য হবে। মানে দুটি সংযোগী যদি একই সঙ্গে সত্য হয় তাহলে সত্য হবে, বুঝতে পেরেছো, নচিত মিথ্যা হবে। তার মানে দুটি সংযোগী এটাই সত্য আছে, তার মানে এখানে সত্য হবে, বাকি সব ক্ষেত্রে এটা কী ছিল, মিথ্যা ছিল। যে বুঝতে পারো নি বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো। এবার চলে এসো, এটা প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কী ছিল, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে দ্বিতীয় অংশটা কী ছিল, পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য, বুঝতে পারলে, মিথ্যা বাকি সব ক্ষেত্রে সত্য, এটাই ছিল, ঠিক আছে। এবার চলে এসো ভেলের ক্ষেত্রে, মানে বৈকল্পিক বচনের ক্ষেত্রে, দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা বাকি সব ক্ষেত্রে সত্য, তাই তো, এটা ছিল। তার মানে সর্বদা এই যে তোমরা যখন এটাকে প্রমাণ করছো, সর্বদা এই দুটো জিনিসকে নিতে হবে, এই দুটো জিনিসকে। এবার চলে এসো ট্রিপল বারের ক্ষেত্রে, মানে দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে, দেখো দুটো একসঙ্গে সত্য আছে, দুটো একসঙ্গে মিথ্যা আছে, তার মানে কি সত্য হবে এখানে, এখানে সত্য হবে, বাকি সব ক্ষেত্রে মিথ্যা, ঠিক আছে। ঠিকঠাক করেছি কিনা একবার মিলিয়ে নেই, ডান। সমমান বচন কখন মিথ্যা হয়, এই সমমান বচন, এই দ্বিপ্রাকল্পিক বচনকে কিন্তু সমমান বচনও বলে, ঠিক আছে, এটা একটু করে নিবে। সমমান বচন, দ্বিপ্রাকল্পিক বচনকে সমমান বচনও বলা হয়, কখন মিথ্যা হয়, সমান বচনের একই সঙ্গে সত্য হয় তাহলে সত্য হবে, ঠিক আছে, অথবা একই সঙ্গে মিথ্যা হলে সত্য হবে, একই কথা। এই যে দেখো এখানে সত্যাপেক্ষর মাধ্যমে যে আছে আর কি, নয় নি না থাকলে কী হবে, মানে নিষেধক বচন, তার মানে কি এটা ব্যবহার হবে, এই চিহ্নটা এই যে আছে, এই প্রত্যেকটা চিহ্নটা ব্যবহার হবে, ঠিক আছে।
তারপরে কী হলো, ওটা হয়ে গেলো আমাদের নিশ্চিতক বচনের কল। এরপরে চলে এসো নাল, এই সংযোগী বচনের ক্ষেত্রে এই যে ডট আছে নাল, এই যে চিহ্নটা এটাকে ডল বাস বলে সংযোগী বচনের ক্ষেত্রে ডট আসবে। তারপরে কি আসবে, হ্যাঁ তারপরে চলে এসো প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ভেল আসবে, সরি প্রাকল্পিক বচনটা কই গেল, এটা তো তোমার দ্বি প্রাকল্পিক চলে ইসে চলে আসলো, এবং কিন্তু যদি ওটা হচ্ছে সংযোগী বচন, তারপরে চলে আসবে হয় অথবা, এটা হচ্ছে তোমার বৈকল্পিক বচন, হয় অথবা দিয়ে থাকলে বৈকল্পিক বচন, এই যে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, তাই না, এটা হচ্ছে যে এইটা চিহ্ন হচ্ছে তোমার ভেল বলে বৈকল্পিক বচন। এবার চলে এসো নিচেরটা হচ্ছে আমাদের প্রাকল্পিক বচনে, যে যদি তবে, হ্যাঁ কেবল যদি এই জাতীয় শব্দগুলো থাকলে এটাকে নাল বলে, ঠিক আছে। এই ধরনের এটা আর এস, ওই যে বললাম না তোমাদের একবার এম এন দিয়ে বসলাম, এই যে আর এসও হতে পারে, আর নাল এস এরকম থাকতে পারে, অথবা এম নাল এন এরকম থাকতে পারে, যে কোনো প্রতীক যেটাই থাকতে পারে, যেটা ওরা দিতে পারে, যেটা ওরা প্রতীক দিবে, যে চিহ্নগুলো দিবে সেটা দিয়েই আমাদের করতে হবে, বুঝতে পেরেছো। এটা হচ্ছে দ্বি প্রাকল্পিক বচনের চিহ্ন, মানে ট্রিপল বার, বাস কথা শেষ। এরপরে চলে এসো, এই দ্বি প্রাকল্পিক হয়ে গেছে, এটা মনে রাখার একটা ওই কথা যেগুলো আর কি খাতায় লেখা আছে ওটাই লেখা আছে এখানে, বাস। এরপরে চলে এসো, আগে এটাকে কনফার্ম করি ঠিক ছিল কি না, আমরা যেটা লিখলাম, ওহ সেটা এখানে দেওয়া হয়নি। দেখো এরপরে চলে এসো সত্য সারণী নির্ণয় করবো আমরা এবার, ঠিক আছে। ওভারঅল একটা কথা বলে দিই, ঠিক আছে। এই দেখো যদি দুটি বচন বা বচন বস্তু, এটা পড়ে নেবে তোমরা, আমি জাস্ট তোমাদেরকে সামারিটা বলছি, ঠিক আছে। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ওটা চিহ্নগুলো বোঝাচ্ছে। এবার চলে আসো কী করে নির্ণয় করবে, দেখো এখানে দেখো একটি আছে, তো একটি প্রতীক আছে, তাই না, একটি যখন আছে তার মানে এবার দেখো একটি গ্রাহক আছে, একটি গ্রাহক শুধু পি দিয়েছে, তার মানে দুটো সারি হবে, একটা টি একটা এফ হবে। যদি এরকম হয় একটা যদি থাকে তার মানে প্রথমটা টি তারপরটা এফ হবে। তার মানে যেহেতু দুটো আছে, দেখো দুটো আর কি কার্ল আছে, মানে দুটো নিষেধক বচন করেছে, দুটো করেছে, ডবল করেছে। তার মানে যখন দুটো আসবে কি, তার মানে প্রথমটা একবার নিব, প্রথমে একবারকে নেব, তারপরে দ্বিতীয়টা বসাবো, বুঝতে পেরেছো, মানে বিপরীতটা বসে যাবে। এবার যদি এটা হাঁ হয়, তার মানে এটা না হবে, যেহেতু নয় নি না এটাই, তাই না, নয় নি না এটা হয়, তাহলে কি হবে দেখো, আমি স্কুল বা ইঁদুর, গোলাপি ইঁদুর আছে, এখানে আমরা বলছি কি গোলাপি ইঁদুর আছে, তার মানে টি এফ আছে। এবার যদি আমার গোলাপি ইঁদুর নেই, তার মানে কি নাল কাল বসলো, ঠিক আছে, কাল বসছে কি হলো, যে গোলাপি ইঁদুর নেই, যখন তার আবার উল্টোটা বিপরীত ঘটবে, ঠিক আছে, টি থাকলে এফ হবে আর এফ থাকলে টি হবে। এবার চলে এসো এখানে দেখছি আবার আর কি ডবল না করেছে, তার মানে আবার ওই একই কথা, উল্টোটা বসবে, বুঝতে পেরেছো। বাস ফাইনালি নিচের দিকে এসো, এবার সত্য সারণী আমরা প্রমাণ করব এখন। হ্যাঁ এটারই কথা বলছিলাম, এই যে একটু আগে লিখছিলাম না, দেখো এখানে এই যে দেখো, এটা সংযোগ বচনের ক্ষেত্রে দুটি সংযোগে একই সঙ্গে সত্য হলে সত্য, বাকি সব ক্ষেত্রে মিথ্যা আছে, মিথ্যা একদম। এরপর চলে এসো ভেল, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে, এটা বৈকল্পিক, হ্যাঁ বৈকল্পিক বচনের ক্ষেত্রে, ঠিক আছে। বৈকল্পিক বচনের ক্ষেত্রে, বৈকল্পিক বচনের ক্ষেত্রে কী ছিল, দুটি বিকল্প একই সঙ্গে সত্য, এই দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, এই দেখো এটাও মিথ্যা আছে, এই দুটি বিকল্প একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, এই মিথ্যা বলেছে, মানে এই দুটোকে, এই যে দুটো আছে এই দুটোকে সামনে রাখতে হবে, এই তোমাদের এই দুটোকে, ঠিক আছে, এই দুটো অংশ হতে পারে, তারপর পূর্বক অনুগ হতে পারে, ঠিক আছে, এই দুটোকে সামনে রাখতে হবে। যাই হোক, তাহলে এটাকে আমরা সত্য করে দিলাম সংযোগ বচনের ক্ষেত্রে। প্রাকল্পিকের ক্ষেত্রে আমরা কী করলাম, দুটি বিকল্প একই সঙ্গে সত্য হলে, একই সঙ্গে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হলে, দেখো সত্য হয়েছে সবগুলো। এবার চলে এসো বৈকল্পিক হলো প্রাকল্পিকের বচনের ক্ষেত্রে। প্রাকল্পিকের ক্ষেত্রে কি আছে, প্রথমটা মানে পূর্বক সত্য অনুগ মিথ্যা, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, দেখো সত্য, সব সত্য, ঠিক আছে, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে পূর্বক সত্য অনুগ মিথ্যা। এরপর চলে এসো দ্বি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে, দুটি বিকল্প একই সঙ্গে, দেখো দুটি একসঙ্গে সত্য আছে তার মানে সত্য হবে, দুটি একসঙ্গে মিথ্যা আছে তার মানে সত্য হবে, ঠিক আছে। মানে দ্বি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে দুটি সংযোগে একই সঙ্গে সত্য হলে সত্য, আর দুটি অংশ একই সঙ্গে মিথ্যা হলে সত্য, বাকি সব ক্ষেত্রে অ্যাপ হবে, বাস কথা শেষ এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সামারি। এবার চলে এসো এখানে, দেখো এখানে কি আছে, জাস্ট কয়েকটা উদাহরণ আছে, অটোমেটিকলি তোমরা পারবে। ওকে, এক নাম্বারটা দেখো ভালো করে, পি নাল
ব্র্যাকেটের মধ্যে পি ডট পি আছে, তার মানে দেখতে পাচ্ছ এখানে পি আছে, মানে একটাই বচন গ্রাহক আছে, বুঝতে পারছো? একটাই প্রতীক বা একটাই চিহ্ন আছে, একটাই গ্রাহক আছে, তার মানে কটা সারি হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি? দুটো সারি হবে, ঠিক আছে? 1 নম্বর সারি, 2 নম্বর সারি, ডান, দুটো সারি হবে। তাহলে দুটো সারি যখন করব, প্রথমটা টি, প্রথমটা তারপর একটা এফ, সরি টি এফ এ মতন করে। আর যদি চারটা থাকতো তাহলে প্রথম দুটো টি, তারপরে নিচে দুটো এফ থাকতো, তাই না? চারটা মানে কি, সরি দুটো যদি আর কি প্রতীক চিহ্ন থাকতো বা দুটো যদি বচন গ্রাহক থাকতো, যেহেতু এখানে একটা আছে। চলো এখানে আমাদের কি বলতে দেখো, এইটার প্রমাণ, সত্যতা প্রমাণ করো, এটা তোমাদের কোশ্চেন এই মতনই থাকবে, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে দেখো, যে এখানে প্রথমত তোমাদের যেটা করবে, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেটার আমরা আগে সত্যতা প্রমাণ করে নেব, বুঝতে পারছো? এই দেখো এটা সংযোগী বচন। এবার তোমাকে জানতে হবে সংযোজিক বচনের সূত্রটা কি বা টেবিলটা কি মনে রাখতে হবে। সংযোগী বচনের সূত্রটা কী ছিল বলো? দুটি বিকল্প একই সঙ্গে সত্য হলে সত্য, নচিত মিথ্যা হবে। তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে তো এই দুটি সংযোগী তো নেই, দুটি তো নেই, এখানে একটা আছে। তার মানে যখন সংযোগী বচনের ক্ষেত্রে আমরা বলছি দুটি সংযোগীকে একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচেত মিথ্যা হবে। এবার দেখছি আমরা এখানে তো দুটো নেই, একটাই আছে। তার মানে যখন একটাই আছে সেটাকে নিয়ে আমাদের এবার চলতে হবে, সেটাকে সামনে রেখে। তার মানে একটা আছে মানে কি, প্রথমটা টি আছে, সেটাও টি বসবে। কি বলেছিল? দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচেত মিথ্যা হবে, তাই না? তাহলে বসিয়ে দিলাম টি। কেমন করে বুঝতে পেরেছো? দুটি সংযোগিক বচন একই সঙ্গে সত্য হলে সত্য, কিন্তু এখানে তো দুটি নয়, এখানে একটি আছে। তাহলে একটিকে নিয়ে আমাদেরকে চলতে হবে, একটাকে নিয়ে চলতে হবে। তাহলে প্রথম যেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সেই অংশটা আমরা কাজ করে নেব আগে, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেটার আগে আমরা বের করে নেব। তাহলে সংযোগী বচন আছে, এটা বের করলাম, টি এফ হয়ে গেল, ঠিক আছে? আগে সূত্রটা মনে রাখতে হবে, এরকমই না এরকম আইডিয়াতে ও এটা টি আছে তো টি বসে এটা এফ আছে না, সূত্র মনে রাখতে হবে, সূত্র, তাহলে হবে না, না হলে হবে না। এবার চলে এসো, তার মানে আমরা সংযোগী বচনটা বের করলাম। তাহলে এবার এটা আমরা এটার সত্যতা প্রমাণ করতে হবে, ঠিক আছে? নালটার। তাহলে এটা কি বলো? প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন, এবার সূত্রটা বলো চটপট করে। পূর্বক সত্য, অনুগ মিথ্যা হলে মিথ্যা, তাই তো? পূর্বক সত্য হতে হবে, অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য, রাইট? পূর্বক সত্য, অনুগ মিথ্যা। এখন চলে এসো, যেহেতু এখানে তো পূর্বক নেই, শুধু খালি পূর্বক আছে, অনুগ নেই, তাই তো? মানে একটা আছে, একটা চিহ্ন আছে, একটা প্রতীক আছে, তার মানে এখানে অনুগটা নেই। তার মানে এখানে বলেছে কি, পূর্বক সত্য, অনুগ মিথ্যা। যখন দেখতে পাচ্ছি অনুগ তো এখানে নেই, মিথ্যার তো কিছুই নেই, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বক আছে, অনুগ নেই, তার মানে সবগুলো সত্য হয়ে যাবে। দেখো কেমন করেছিল, পি কিউ টি টি এফ এফ টি এফ টি এফ, এটা বলেছিল কি পূর্বক সত্য। এই যে দ্বিতীয় অংশটা দেখো আছে তো, কিন্তু এই জায়গার মধ্যে দেখো এটা, তাই না? পূর্বক সত্য, অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। এবার দেখো বুঝতে পারলে কিনা। এই যে দেখো এখানে মিথ্যার কথা বলেছে, এখানে বলেছে পূর্বক সত্য, এখানে তো পূর্বক সত্য পেয়ে গেছি আমরা, কিন্তু অনুগ তো নেই। তার মানে যখন নেই, চোখ বন্ধ করে, ওহ আই এক্সট্রিমলি সরি, এই পেনটাতে একটু হাত পড়ে গেছিলো, এই টিপে গেছিলো, বাই দ্য ওয়ে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে নেই, মানে অনুগটা নেই। তার মানে চোখ বন্ধ করে আমরা কি করবো, এটা সবগুলো সত্য বসিয়ে দেব। পূর্বক সত্য, অনুজ্ঞে মিথ্যা হতে হবে, তাহলে আমরা মিথ্যা করতে পারতাম, না হলে বাকি সব ক্ষেত্রে সত্য তো হবে, না হলে আমরা করতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যখন সবগুলো সারি, শেষের যে সিদ্ধান্তটা হবে, সবগুলো যখন সারি হবে সেটাকে শতসত্য বলে। তোমরা বই থেকে মনে করে নিবে, ঠিক আছে? বা শতসত্য কাকে বলে, শত মিথ্যা কাকে বলে, বা অনির্দিষ্ট কাকে বলে, বা আপত্তিক কাকে বলে, ঠিক আছে? বই থেকে তোমরা একটু করে নিবে সংজ্ঞাগুলো। ওটা কোনো মানে টাফের কোনো কিছু নেই, আসতেও পারে নাও আসতে পারে। শত বলে এটাকে, ঠিক আছে? এরপরে চলে এসো, এখানেও একই কথা, একটাই প্রতীক আছে, দেখো একটাই আছে, বচন গ্রাহক একটাই আছে, দেখো এখানে। তার মানে কি একটা আছে, প্রথমটা দুটো সারি হবে, টি আর এফ হবে, ঠিক আছে? আবার ওই তোমার প্রথমটা যখন নায়ের কথা, নাটাকে আগে বের করে নিতে হবে। যখন দেখো এটাকে না আছে, তাই না? মানে তোমার নিষেধক বচনটা আছে, নিষেধক বচনটা আমরা বের করে নেব। উল্টো পুল্টো দেখো, টি থাকলে কী হয়ে যাবে, উল্টো না করলে কী হবে, না করলে এফ হয়ে যাবে, এটা টি হয়ে গেল, বাস কথা শেষ। এবার কী বলেছে, এটার আবার সত্যতা প্রমাণ করতে বলেছে, তার মানে এটা আগে সূত্রটা আনতে হবে। এবার পুরোটা লিখবো এখানে, ঠিক আছে? পুরোটা লিখে দিতে হবে আমাদের এখানে, সিদ্ধান্ত জায়গাতে সবটাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার কি বলেছে, এর সত্যতা প্রমাণ করো।
এর সত্যতা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, মানে নালের সত্যতা প্রমাণ করতে বলেছে। এবার দেখো নালের সত্যতা প্রমাণ করার জন্য পূর্বক সত্য অনুগ মিথ্যা, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য, তাই না? এবার চলে এসো এখানে, যেহেতু এখানে না আছে পূর্বক সত্য অনুগ মিথ্যা, ঠিক আছে, যেহেতু এখানে দেখো ভালো করে যে এখানে পূর্বক সত্য আছে অর্থাৎ পূর্বক আছে, আর আমার এটাও পূর্বক আছে, ঠিক আছে, অনুগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পূর্বক সত্য অনুগ মিথ্যা, এই যে জায়গাটা আছে নাটা যে আছে, এই যে নিষেধক বচনটা আছে, তাই কাজ করে না, নিষেধক যে বচনটা আছে সেই নিষেধক বচনটাকে সামনে রেখে আমরা এই দুটোকে সিদ্ধান্ত নিয়ে আমরা এই সিদ্ধান্তটা আসবো। বুঝতে পেরেছো? দ্বারা একটু বড়গুলোতে যাচ্ছি, যখন এফ আর টি দুটো গোলমুড়ে যাবে সেটাকে আমরা অনির্দিষ্ট বা অপ্রতীক বলবো, ঠিক আছে। বড়গুলোর মধ্যে এসো, এইখানে দেখো, এই জায়গাটাতে দেখো, এখানে কি আছে, পি আছে, কাল আছে, এগুলো সব জানো, ঠিক আছে, জানলাম। তো দেহুচু আর কি দেখতে পাচ্ছি যে একটাই বচন গ্রাহক আছে, তার মানে একটাই হবে আমার শাড়ি, তার মানে শাড়ি দুটো হবে, একটা বচন গ্রাহক মানে দুটো শাড়ি হবে, টি টি এফ। প্রথম আগে আমরা নেগেটিভটাকে বের করলাম, মানে না বচনটা যে মানে নিষেধক বচনটাকে, নিষেধকটাকে বের করলাম, উল্টো পুল্টো যেটা আর কি টি থাকলে এফ, বাস হয়ে গেল, মানে এই পিটাকে এটাকেই সামনে রেখে বের করতে হবে, বসে গেল, বাস হয়ে গেল। এবার কি আছে, এবার বের করতে আমাদের এই প্রথম অংশ, দেখো এখান থেকে একটা ব্র্যাকেটের মধ্যে এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, তারপরে এখান থেকে একটা অংশ আছে, এখান থেকে এই যে ডটটা আছে না, দেখো এখানে একটা ডট আছে, এই যে চিহ্নটা আছে, এই ডটটা এটার আমাদের সত্যতা প্রমাণ করতে, এই যে ডটটা এটার আমাদের সত্যতা প্রমাণ করতে দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এবার ভালো করতে দেখো, আমরা তো নিষেধক বচনটা করে নিলাম, কোনটার, পিএরটা বের করলাম, ঠিক আছে। এরপরে আরেকটা এখানে নিষেধক আছে, ভালো করে দেখো, আগে নিষেধকগুলো বের করে নেবে, এই যে এখানে আছে নিষেধক, তার মানে এখানে নিষেধক বচনটা বসাবো, বুঝতে পারছো? কোনটা নিষেধক বসবে এবার, এখানে এফ আছে, এই সরি এখানে তোমার নিষেধক বচন, এটা আগে আমরা বের করবো, এবার বের করবো, নিয়ে আসলাম, বা এটাও তোমরা এই যে দেখো এটা দ্বিতীয় অপশন করেছে, এটা দ্বিতীয় অপশন করেছে, এখানে তোমরা আগে ফাইন্ড আউট করতে পারো, এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর করতে পারো। এটাকে তোমরা যদি মানে 1 নম্বর করে দাও, এটাকে যদি তুমি 2 নম্বর করে দাও তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে এরা কী করেছে, এখানে এই 2 নম্বরটাকে 1 নম্বরে মানে প্রথমটাকে প্রথমে রেখেছে, ঠিক আছে, প্রথমে নিচ্ছি আমরা। তাহলে এবার কি করব আমরা, এই যে চিহ্নটা আছে, বুঝতে পারছো, এই চিহ্নটাকে সামনে রেখে আমরা কিন্তু এটা বসাবো, মানে এর তাহলে পূর্বক সত্য অনুগ মিথ্যা, তাই না, পূর্বক সত্য অনুগ মিথ্যা, পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে। দেখো পূর্বক সত্য আর অনুগ মিথ্যা, এই যে নালটা আছে না, এই যে নালটা আছে, এই নালটাকে তখন এটার সঙ্গে যুক্ত হবে, এই সরি এটা কালটা যে আছে, বুঝতে পারছো, নিষেধক বচনটা আছে, এটার সঙ্গে এটা যুক্ত হবে যখন সিদ্ধান্ত নেব আমরা, ঠিক আছে। এই সিদ্ধান্ত আবার আলাদা হবে একটুখানি, এই সিদ্ধান্ত যখন আসবে এটাকে সামনে রেখে করতে হবে, বুঝতে পারছো, তাহলে ওটা বসবে, বাস বাকি সব ক্ষেত্রে সত্য হবে। তার মানে এইটার সূত্রটা জানা থাকলে, ঠিক আছে, প্রাকৃতিক বচনের সূত্রটা জানা থাকলে পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, বাস। এই যে পূর্বক সত্য হয়েছে, অনুগ মিথ্যা হয়েছে, বুঝতে পারলে? তার মানে এখানে যে এরকমই থাকতে পারে যে তোমাকে পি দিবে, কিউ দিবে, তারপরে আমি পূর্বক আর অনুগ বুঝতে পারবো, সেটা নয়। এখানে থাকতে পারে তোমার আর এস থাকতে পারে, ঠিক আছে, এটা পূর্বক ধরে নাও, এটা এই ধরে নাও, মানে অনুগ ধরে নাও, অথবা এস থাকতে পারে, এটাও পূর্বক, এটাও অনুগ, ঠিক আছে, এটা পূর্বক, এটা অনুগ, যে কোনো প্রতীক দিতে পারে, যে কোনো চিহ্ন দিতে পারে, বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে এখানে কি করলাম, তাহলে প্রথম অংশটা আমরা কি করছি, এখানে প্রথম অংশটা আমাদের আসবে যে পূর্বক সত্য, তাহলে এটা আমরা এই যে নাটা আছে না, এই নাটা এর সঙ্গে যুক্ত হবে নিষেধক বচনটা, তার মানে পূর্বক সত্য অনুগ মিথ্যা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, সূত্র মনে রাখতে হবে, বারবার বলছি। আবার তাহলে এবার দ্বিতীয়টা বের করব, এবার দ্বিতীয়টা বের করার পর তারপরে এটা আমরা সিদ্ধান্ত বের করব, কোথা থেকে বলছি, এই পূর্ব, এবার তাহলে এটা আবার নিষেধক করতে হবে, ঠিক আছে, পি এর নিষেধ হবে, কোনটার, এটার হবে, এই যে এটা এই পি এর নিষেধটা আছে না, এটা নিষেধ হবে, টি বসবে, তারপর অপোজিট এটাও টি বসবে, হয়ে গেল, মানে উল্টোটা আগে পিটা করে নিতে হবে, তাহলে এটা কাজ হয়ে গেল, ঠিক আছে। এবার চলে যখন সিদ্ধান্ততে আমরা আসবো, এই দেখো এখানে টান আছে একটা, সিদ্ধান্ত যখন আসবো তখন আর এগুলোর কোনো কাজ নেই, এটি আর কাজ লাগবে না, শুধুমাত্র এটি আর কাজে লাগবে না, শুধুমাত্র এই দুটোকে সামনে রেখে করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে, এটা আর এটা। কি বলেছে, এর সত্যতা প্রমাণ করতে হবে, এর সত্যতা, এই যে ডটটা আছে না, বলো ডটের কী ছিল, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, বাকি সব ক্ষেত্রে মিথ্যা হবে, তাই তো। এবার দেখো তাহলে এখানে দুটি সংযোগী একই সঙ্গে কোথায় আছে, নেই, বাস, বাকি মানে দুটি সংযোগ একই সঙ্গে সত্য নেই, তার মানে কী হবে, মিথ্যা হবে, তাহলে কী হবে, সত্য মিথ্যা, বাস, খেল শেষ। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এই দুটোকে সামনে রেখে আমরা
তো তোমরা আগে কী করবো, তোমাদেরকে বলবো যে তোমরা টেবিলটা মনে রাখবে, টেবিলগুলো লিখে নাও ভালো করে, টেবিলগুলো লিখে ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে। তারপর আরেকটা ক্লাস নিয়ে আসবো যেখানে শুধুমাত্র এই সত্যগুলো, ঠিক আছে, এই সত্য সারণী বা সত্য মিথ্যাগুলো তোমাদেরকে প্রমাণ করার কথা বলবো। যেটা অলরেডি একটা শত শত দেখলাম, শত মিথ্যা দেখলাম, মানে সবগুলো যখন আমাদের সিদ্ধান্তের মধ্যে সবগুলো আমাদের যখন আর কি মিথ্যা আসবে, সেক্ষেত্রে আমরা শত মিথ্যা বলবো, আর সবগুলো সত্য আসলে শত সত্য বলবো, ঠিক আছে। আর যদি সত্য মিথ্যা গোলমলিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, গোলমলিয়ে আসলে অনিশ্চিত হবে। ওই সেম একই আর কি, এটাও আছে, এই আপত্তিক বা অনির্দিষ্ট এটাও একই আছে, বুঝতে পারছো। আগে আমরা না বাচকটাকে বের করে নেব, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখানে দেখতে পারো একটা, তাহলে এটাও দেখে নাও, এটা কি আছে দেখো, এটা তোমাদের কোশ্চেন, এটা তোমাদের কোশ্চেন, এটার সত্যতা প্রমাণ করো, এটা বলবে, ঠিক আছে, এর সত্যতা প্রমাণ করো। তাহলে কি করবে, যেহেতু দুটো আছে, পি আছে কিউ আছে, দুটো আছে, তার মানে চোখ বন্ধ করে আমরা 4টা সারি করলাম, ঠিক আছে, ডান। এবার চলে এসো কি করতে হবে, তাহলে এটা দেখো 1 নম্বরটা এটা আমরা করে নিব, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা আমরা কী করে নেবো, যদি এটা যদি এটার সূত্র, তাই না, ডটের সূত্র কী আছে, পূর্বক সত্য পূর্বক সত্য, সরি, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, সত্য বসে যায়, বাকি সব ক্ষেত্রে মিথ্যা বসে গেল, শেষ, খেল শেষ। এরপরে চলে এসো কী আছে, না আছে, কার সঙ্গে না আছে, পি এর সঙ্গে না আছে, তার মানে এই যে পি এর সঙ্গে নাটা বসালাম, ঠিক আছে, মানে নিষিদ্ধ বচন আছে কোনটা, এই পিটা, এটা, বুঝতে পারছো, এই পিটার সঙ্গে কাজ করতে হবে আমাকে, এটার সঙ্গে আর কোনো কাজ নেই, যেহেতু এটা পি আছে শুধুমাত্র, তাহলে পি এর অপোজিট বসবে, এটা টি আছে তার মানে এফ বসবে, এটা টি আছে এটাও এফ বসবে, এটা এফ আছে তার মানে এটা টি বসবে, বাস শেষ কথা হয়ে গেছে, এই মতন করে দেখাতে হবে। এরপরে চলে এসো, আমাদের কি বলেছে, এইটার সত্যতা প্রমাণ করতে বলেছে, এই যে ডটটা আছে না, এই ডটটা ভালো করে দেখবে তিরিটা, এই যে ডটটার সত্যতা প্রমাণ করতে হবে। তাহলে এবার যখন ডটের সত্যতা প্রমাণ করব, তাহলে বলো এর সত্যতার প্রমাণটা সিদ্ধান্ত, তাহলে এর সঙ্গে আর কোনো আমার কাজ নেই, এটা জাস্ট শো বলতে গেলে আর কি, বের করার জন্য, এটার কোনো কাজ পড়বে না আর। যেহেতু এবার তাহলে সিদ্ধান্ত যখন আসবো আমরা, এই যে দেখো এখানে একটা আছে, গ্যাপ আছে, এটা সত্যতা প্রমাণ করতে বলছে, মানে এই যে ডটটা আছে না, এর সত্যতা প্রমাণ করতে হবে, তার মানে এটাকে আর এটাকে দুটোকে নিয়ে, তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটোকে নিয়ে আমাদের সিদ্ধান্তটা আসবে। বলো ডটের সূত্র কী ছিল, ডটের সূত্র কী ছিল, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, নচেত মিথ্যা হবে। এখানে ভালো করতে হবে তাহলে, দুটি সংযোগী, 1 নম্বর সংযোগী আর 2 নম্বর সংযোগী, তাই না, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, দেখো সত্য দিয়েছে, দুটি সংযোগী একই সঙ্গে মানে সত্য আর নেই, দুটি সংযোগী একই সঙ্গে সত্য আর নেই, দুটি সংযোগী না নেই, তার মানে নিজেরগুলো সব মিথ্যা হয়ে গেল। বুঝতে পারো নি আশা করি, মনে হয় নাকি, বুঝতে পেরেছো তোমরা, এটা আপত্তি হয়ে গেল, বাস কথা শেষ। এই মতন করে ভেরি ভেরি সিম্পল যাকে বলে আর কি, খুব সহজে মানে তোমরা এটা করতে পারবে আর কি, বাস যেটা আর কি সত্য মিথ্যা একসঙ্গে জুটি আসবে। ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে, বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। বাই দ্য ওয়ে, পরবর্তীতে আবার তোমাদের সত্য সারণীর মধ্যে কোনো কোশ্চেন থাকলে নিয়ে আসবো অবশ্যই তোমাদের, ঠিক আছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের বই যতগুলো আছে সমস্তগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং ভেরি সিম্পল একদম, 5 নম্বর যে কোনো অবস্থায় আমাকে নিতে হবে, এইটুকু তোমরা মাথায় রাখবে। থ্যাংক ইউ সো মাচ।